আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কম মশলা দিয়ে পটল চিংড়ির রেসিপি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কড়াতে দিয়ে দিলাম তেল। তেলের পরে দিয়ে দিয়েছি হলুদ। হলুদ দেওয়ার পরে মাছগুলোকে আমি এখন লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আমরা খোসা শুদ্ধই ভেজে নিচ্ছি, তোমরা চাইলেও খোসা ছাড়িয়েও ভাজতে পারো। তো লাল না হওয়া পর্যন্ত আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা কমপ্লিট। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এই তেলে এবার আমি দিয়ে দেবো গোটা গোটা করে রাখা পটলগুলো। তো তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে এবার আমি পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পটলগুলো এবার আমি তুলে নেব। তো ওই তেলে আবার আমি তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আজকে রান্নাটা আমি পুরোই সর্ষের তেল দিয়ে করছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার আমি তেলের উপরে সব মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ আর দিব হালকা করে গরম মশলা। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। তো মশলাটা থেকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে পটলগুলো দিয়ে দেব। এবার আমি পটল শুদ্ধ মশলাগুলোকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব, এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়েও আমি অনেকক্ষণ ধরে কষাবো, যেহেতু কষানোর মধ্যেই তরকারির স্বাদ আসে। তো আমি ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেব ঝোলের জন্য। তো আমরা একটু তরকারিটাকে একটু ঝোল ঝোল রেখেছি। তোমরা চাইলেও কষা কষা করতে পারো, কিন্তু আমরা একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু খেতে একই রকম হয়েছিল। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। তো নামানোর পরে আমি জিরে ভাজা দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি খেতে বসে পড়েছি। গরম ভাত নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ সানা। তো ওটা দিয়ে প্রথমে খাবো আমি। এবার আমি নিয়ে নেব পটল চিংড়িটা। তো রান্নাটা ভালো হয়েছিল। তোমরাও একবার এইভাবে কম মশলা দিয়ে রান্না করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকো তো আমাকে একবার কমেন্ট করে জানাবে। তো আমি এখন খেতে থাকি। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।